আচ্ছা, আজকে যেটা হবে চ্যাপ্টার সেটা কবে আগেই বলেছিলাম। কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, রেশিও এন্ড প্রপোর্শন আজকে হবে, ঠিক আছে? রেশিও এন্ড প্রপোর্শন, রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টার, রেশিও এন্ড প্রপোর্শন। চলো কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1 এটা দেওয়া আছে, হোয়াট ইজ ডুপ্লিকেট রেশিও অফ 12 15 আর 12। দেখো 15 আর 12 ডুপ্লিকেট রেশিও কোনটা হবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আসলে অনেকেই ভুল করে, ঠিক আছে? অনেকেই কি ভুল করে, কি রেশিও কোনোভাবে করে দেয়। ওকে, তো এই রকম জিনিসে দেখো তুমি 150 10 দিয়ে গুণ রয়েছে, 150 অপশন দেখো, ডাইরেক্ট দেখো, এটাকে সলভ করার দরকার নেই খাতাতে। 150 কোশ্চেন থাক, দেখো কোশ্চেন উপরেই দেখো অপশন। 15 কে 10 দিয়ে গুণ করলে 150, আর 12 দিয়ে গুণ করলে 120, ঠিক আছে? তাহলে এটাও আনসার ঠিক আছে। এবার দেখো 144, 12 স্কোয়ার 144 হয়, 15 স্কোয়ার 212 হয় না, 225 হয়। থার্ড নাম্বার দেখো 15 স্কোয়ার 225, আর 12 স্কোয়ার 144, এটাও ঠিক আছে। আচ্ছা, নেক্সট নাম্বার দেখো 15 গুণে 3, সরি 15 গুণ 3 45, আর 12 গুণ 3 36, এটাও ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, বি নাম্বার 100% রং, বি নাম্বার হবে, ঠিক আছে? বি নাম্বার হবে না, বি নাম্বার কোনো মতেই 15 সাথে কোনো রকম মিলছে না, ঠিক আছে? কিন্তু এ, সি আর ডি তিনটে অপশন তুমি পাচ্ছ, এ আর সি আর ডি, ঠিক আছে? এ, সি আর ডি তিনটেই অপশন তোমার কাছে আছে। দেখো সরিয়ে দাও, এবার দেখো 225 আর 144টা হবে তো? 15, হ্যাঁ দেখো, তো এবার ব্যাপার রয়েছে, এর অপশন অনেকগুলো রয়েছে, ঠিক আছে? অনেকগুলো রয়েছে, বলছে এর ডুপ্লিকেট অপশন কোনটা রয়েছে, ডুপ্লিকেট অপশন কোনটা রয়েছে তোমাদের কাছে, এটা ছেড়ে দিচ্ছে। একটা দিয়ে দিচ্ছে 150 আর 120। দেখো একদিক দিয়ে বলো এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কারণ কি 15 কে 10 দিয়ে গুণ করলে, 12 কে 10 দিয়ে গুণ করলে ঠিক আছে। ওকে, সেকেন্ড নম্বর কোয়েশ্চেন যখন দেখো, মানে অপশন তো সেকেন্ড, যদি অপশন দেখবে তাহলে সেকেন্ড অপশনে কি আছে, সেকেন্ড অপশনে আছে তোমার 212 144, 212 144। তো দেখো 144 এটা তো 12 স্কোয়ার হয়, কিন্তু 15 স্কোয়ার এটা কি হবে, না হবে না। তার মানে এই অপশনটা 100% ভুল আছে। তারপরে থার্ড নম্বর অপশন যেটা রয়েছে, সে থার্ড নম্বর অপশন রয়েছে 225, 225 আর 144। তো তুমি বলবে 15 স্কোয়ার হয়ে যাবে আর 12 স্কোয়ার হয়ে যাবে, এটাও ঠিক আছে। বি নাম্বার যেটা অপশন রয়েছে সেটা রয়েছে 45, 45 ইস টু 36। তো তুমি বলবে হ্যাঁ, 12 গুণ যদি 15 গুণ 3 করে দিই, 15 গুণ 3 করে দিই, সেরকম 12 গুণ যদি 3 করে দিই, এটাও হবে, হ্যাঁ হবে। কিন্তু এবার প্রবলেম এটা রয়েছে কি, এটাও 15 গুণ 10-এর ব্যাপার রয়েছে, এটাও 12 গুণ 10-এর ব্যাপার রয়েছে, আমাকে তো অপশন যে কোনো একটা নিতে হবে, রয়েছে তিনটাই ঠিক, কিন্তু যে কোনো একটা নিতে হবে। এবার আমাকে অড সিলেক্ট করতে হবে। দেখো এটাও মাল্টিপ্লাই জিনিস রয়েছে, এটাও মাল্টিপল জিনিস রয়েছে, কিন্তু এটা যেটা হচ্ছে স্কোয়ার, তাহলে অড এটা হবে। তো এটা হবে কারেক্ট আনসার, এটা। আর এটা আমরা নেবো না, কারণ দুটোই তো মাল্টিপল দিয়ে এসেছে, একমাত্র স্কোয়ার দিয়ে এলো সেটা এটা। কারণ অপশন যদি মাল্টিপ্লিকেশন নেবো তাহলে এটা এ আর বি দুটোই চলে আসবে আনসার, কিন্তু আমার কাছে তো হবে না। এমনি বলো তাহলে কোন কোন আনসার হবে, তো আনসার এমনি তিনটেই হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, বাট আমাকে একটা সিলেক্ট করতে হবে। সে কারণেই আমার হবে কোনটা, সি নাম্বার 225 144। নেক্সট কোয়েশ্চেন। স্যার এটা আরেকবার বলুন, কেন হলো না? এই তো বললাম তো, দেখো এইটা তো হবে না, বি তো হবে না কোনো মতে, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে দেখো 10 দিয়ে গুণ রয়েছে, এটাও 10 দিয়ে গুণ রয়েছে, এটা ঠিক আছে। ডির ক্ষেত্রে দেখো 3 দিয়ে গুণ রয়েছে, 3 দিয়ে গুণ রয়েছে, এটাও ঠিক আছে। কারণ কি, এটা যদি কাটবে, এটা দেখো কাটলে তো একই আসবে, দেখো যে এটা 15 বারে চলে আসবে, এটা 0 0 কাটলে এটা 12, ঠিক আছে? এখানে
যদি করবে এটা উপর স্কোয়ার এটা উপর স্কোয়ার রুট করলে তো এটা 15 আর 12 চলে আসে। এটাকে যদি 3 দিয়ে কাটো তো এটা 15 12 চলে আসে, কিন্তু ব্যাপারটা এটাই রয়েছে কি 15 12 তো এসে গেল, কিন্তু এই দুটো একই জিনিস দিয়ে এলো, কেটে এনেছো, এটাও কেটে এনেছো, এটা স্কোয়ার রুট দিয়ে এনেছো। তাহলে দুটো এই যেহেতু কেটে এনেছো, আমাকে তো একটা আনসার নিতে হবে কোনো। তোমাদেরকে অপশন পরীক্ষাতে লেখা থাকে কি আনসার এক থেকে বেশি হতে পারে, কিন্তু তোমাকে বেস্ট যে আনসার হবে সেটা নেবে। তাহলে বেস্ট আনসার কাকে বলি, যেটা সবার থেকে ডিফারেন্ট হবে। এই দুটো সিমিলার জিনিস রয়েছে, এটাও কেটে আনছে এটাও কেটে আনছে, কিন্তু এটা স্কোয়ার রুট করে তারপরে রেশিওটা আসছে, তাই না? সেই জন্য সি নাম্বার নেবে। বুঝলে কিনা, অড রয়েছে সি নাম্বার। বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার? 2 নম্বরটা বলছে কি 2 নম্বর বলছে 225 144 সাব ডুপ্লিকেট রেশিও কোনটা হবে, সাব ডুপ্লিকেট কোনটা হবে, ঠিক আছে? তো ইজি তুমি বলতে পারো ইজিলি। দেখো এখানেও একই জিনিস হয়ে গেছে, কোনটা হবে? তো দেখো 25-এর স্কোয়ার যদি স্কোয়ার রুট করো 225-এ তো 15 হবে, আর 144-এর 12 হবে। কিন্তু এবার কাটতে যদি শুরু করো তো কোনোটাই দেখো কাটলে আসবে না, তাহলে এটা তো সোজা রয়েছে এ নাম্বার অপশন। তাহলে এটাকে সলভ করার কোনো দরকার নেই, এ নাম্বার অপশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? স্কোয়ার রুট করে দাও, সরিয়ে দাও। দেখো 225 144 স্কোয়ার রুট করে দিলে হয়ে যাবে 15 12 আনসার। এ নাম্বার অপশন, অপশন নাম্বার 3 নম্বর। 3 নম্বর কি বলা হয়েছে, দ্য কম্পাউন্ড রেশিও 1:2 আর 1:2, 3:10 আর 10:21 কি হবে? এবং কম্পাউন্ড রেশিও কাকে বলা হয়, যখন দেখো রেশিও তো দুটো পার্ট রয়েছে, 3টে পার্ট হবে। কম্পাউন্ড তাকে বলা হবে কি প্রথম পার্ট সাথে প্রথম পার্ট সবাইকে গুণ করে দেবে, ঠিক আছে? প্রথম পার্ট সাথে প্রথম পার্টকে সবাইকে গুণ করে দেবে, সেকেন্ড পার্ট সাথে সেকেন্ড পার্টকে সবাইকে গুণ করে দেবে। তোমার কাছে কি রয়েছে ভ্যালু, 1:2, 3:10, 10:21, সরিয়ে দাও। দেখো 1:2 রয়েছে, তারপরে রয়েছে কত, 3:10, 3:10, তারপরে কি রয়েছে 10:21, 10:21। দেখো এই কম্পাউন্ড রেশিও দুভাবে বের করা যাবে, শোনো ব্যাপারটা বুঝো। এটাকে চাইলে প্রথমে গুণ করে দেবে, ঠিক আছে, কিন্তু তুমি গুণ করবে না। সোজা কি করবে, দেখো 10 দিয়ে যা যা কাটা যাচ্ছে এই মানে ক্রসিং তে কেটে নেবে। দেখো 10 দিয়ে 10 ক্যান্সেল, 3 দিয়ে 7 ক্যান্সেল। তাহলে এদিকে কি থাকলো, এখানে একে একে এক কমলো 1 আর 7 দিন শূন্য। এটা হয়ে গেল রেশিও কম্পাউন্ড রেশিও। বুঝতে পারলে কেন? ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো 4 নম্বর দেখো। রেশিও সব থেকে সহজ রয়েছে, কিন্তু সব কটা ম্যাথ করার জন্য রেশিও খুব কাজে লাগবে। দেখো হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও, এবার তুমি করতে পারো। 45:75, 3:5, 51:68, 256, 81, সরিয়ে দাও। 45 ইস্টু, দেখো 45:75, তাই তো? আর কি রয়েছে 3:5, 3:5, আর কি রয়েছে 5:68, আর কি রয়েছে 256:81, ঠিক আছে? এটা রয়েছে মোট। আমি বললাম না কোনাকুনি কাট। দেখো 5 দিয়ে 5 ক্যান্সেল, ক্যান্সেল। দেখো 3 দিয়ে কাটো, 3 একে 3, 25, ঠিক আছে? দেখো আর যাবে, আর যাবে 9 9 9 বারে, ঠিক আছে?
9 5 45। মাথায় রাখবে এটা 51 ছিল না? হ্যালো, 73 কি ছিল? 45 75 3 5 3 5 और 51 68 ছিল, সরি 51 ছিল। আবার কেটে নয়, এটা 51 ছিল। শোন, আবার একবার কেটে নি, এটা ছিল রেশিও। কাটবে কিভাবে দেখ, 17 তিয়া 3 বারে, 17 4 4, ঠিক। আচ্ছা, এবার আর কি, এই 3 দিয়ে 25, ঠিক আছে। এই 25 5 বারে, এটা 9 বারে, 9 5 45, 9 একবারে, 9 9 4 দিয়ে কাটো। আচ্ছা, এটাও এটাও কাটা যাবে, 9 একে 9, 9 দুনি 18, 18 7 না, না না, যাবে না, sorry, এটা ছেড়ে দাও। 4 দিয়ে কাটা যাবে, 4 একে 4, 4 6 24, ঠিক আছে। আর 4 6 24, একটা 4 64। এটা হলো মোট কথা। তুমি যদি বলো তো এদিকে কি কি থাকলো? স্যার লাস্ট ডেটটা কি এদিকে থাকলো করলেন? লাস্ট ডেটটা 256 কে। আমি কাটছি যখন, তখন খেয়াল করো না কেন? এরকম 45 75 3 5 কেটে দিলে তারপরে বললে কি করে বলবো? সব কেটে দিচ্ছি। 68 5 6 81, দেখো খেয়াল রাখ, দেখো সবার আগে দেখো, সবার আগে দেখো 17 দিয়ে কাটে, 17 তিয়া 17 4, 4 দিয়ে কাটো একবারে, 4 ছক 24, আর এক 5 16, মানে 4 ছক 24, 4 5 4 ছক 16, 64 বার, ঠিক। এবার দেখো, এই 3 দিয়ে কেটে দাও একবারে, 25। তারপরে আবার দেখো, উম, উম, এটা 5 দিয়ে যদি সরি 9 দিয়ে কাটবে, 9 5 45, 9 9 81, ঠিক আছে। এবার আর দেখো, এই 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, আর কিছু থাকলো? 3 দিয়ে 3 1, 3 দিয়ে 9। তো মোট কথা দেখলে তুমি যদি হিসাব করো, এদিকে কিচ্ছু থাকলো না, শুধু 64 থাকলো। এদিকে কিচ্ছু থাকলো না, 25 দিয়ে 75 থাকলো, ঠিক আছে। কিচ্ছু থাকলো না, 25 দিয়ে 75 থাকলো, এটাই আনসার হয়েছে, বুঝলে? হুম। ঠিক আছে, 64/75। তো এটার মানে এটা কি হলো? এটার মানেই হলো এটা 64/75। আচ্ছা, যদি মনে হয় এভাবে আমার ভালো লাগছে না, কাটাকাটি হয়তো হজপচ হয়ে যাচ্ছে, তাহলে দেখো কি করবে। এটা রয়েছে 45 লিখে দেবে, 45/75, ঠিক। আবার গুণ করে দেবে 3/5, 3/5 আবার গুণ করে দেবে 51/68, আবার গুণ করে দেবে 25/6/81। এভাবেও কেটে নিতে পারো, এভাবেও দেখো কাটবে। 17 দিয়ে একাম, 17 54, 4 একে 4 64, 64 3 দিয়ে 27 27, 9 দিয়ে 27, 9 5 45, ঠিক আছে। 3 একে 3, 3 একে 3, ঠিক আছে। 5 দিয়ে 5, উপরে 64 নিচে 5, উপরে 64 নিচে 65। আচ্ছা, বুঝতে পারলে কিনা? হ্যালো, যেভাবে কাটবে কিছু কেটে নাও, ক্লিয়ার? যদি তোমার মনে হয় ওটা আমার ভালো লাগছে না, তাহলে এইভাবে করো। কিন্তু কম্পাউন্ডে গুণ করে তারপরে কাটতে যেও না, অনেক ঝামেলা হবে, বেকার বেকার টাইম চলে যাবে। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেন। বলছে রেশিও 1:5 ক্যান বি এক্সপ্রেস ডেসিমাল। আচ্ছা, 1:5 কে ডেসিমাল তে কিভাবে দেখানো যাবে, সরিয়ে দাও। দেখো 1:5 রয়েছে, দেখো 1:5, প্রথমে এটা জেনে রাখো, ইস টু মানে কি হয়, ডিভাইড হয়, আর কিছু হয় না।
1:5 কে ডেসিমালতে করতে হবে, তাহলে 1:5 মানে 1/5। এবার তোমরা এটা ভাগ করতে চাইলে ভাগ করতে পারো, কিন্তু ভাগ করবে না, আমি তোমাদেরকে বলছি যেটা সেটা করো। শোনো, কিছু করতে হবে না, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে 2/10। এবার 10 হয়ে গেল। 10 মানে কি, যতটা শূন্য থাকবে অতটা ডিজিট বাদ দিয়ে পয়েন্ট বসিয়ে দেবে, মানেটা এটা হলো 0. মানে একটা শূন্য রয়েছে, একটা ডিজিটের পরে পয়েন্ট বসিয়ে দেবে, 0.2 আছে, বুঝলে? 6 নম্বর দেখো। ছয় নম্বর বলছে express the ratio of 6 hours is to 3 days in the simplest form। 6 hours 3 day কে simplest form করে দাও। দেখো 6 hours by 3 day, এটা করতে হবে রেশিও। রেশিও মানে বাই, রেশিও মানে বাই। তাহলে কি করবে, ঘন্টাতে এটাও চেঞ্জ করে দেবে, যে কোনো একটা ডিজিটে ইউনিটে চেঞ্জ করতে হবে, কিন্তু সবসময় মাথায় রাখবে যেটা ছোট ইউনিট হবে ওটাতে চেঞ্জ করলে সুবিধা হয়। তো এটা 6 ঘন্টা রয়েছে, 6 ঘন্টা থাক। 3 দিন মানে কি, একদিনে কত ঘন্টা বল, একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে 3 দিনে মানে 3 × 24, কিন্তু তুমি গুণ করতে যাবে না, ঠিক আছে? তুমি সোজা এটা লিখে দিলে, ঘন্টা থেকে ঘন্টা ক্যান্সেল, 6 × 6 = 6 × 24, মানে হলো 1/4, মানে 1:12, বা 1/12 থাকলে 1/12, ঠিক আছে? চলো 7 নম্বর। বলছে x/y = 3/4। তো 7x - 4y, 7x - 4y = 3x + 2y = কত? চলো সরিয়ে দাও। x/y = 3:4, ঠিক আছে? x/y = 3:4। সবার আগে এটা মাথায় রাখো, এর মানে হলো কি x/y = 3/4, ঠিক আছে? ওকে, কিন্তু মাথায় এটাই রাখবে যে এটা এক্সাক্ট ভ্যালু 3 আর 4 নয়, ঠিক আছে? 3 আর 4 এক্সাক্ট ভ্যালু নয়। যদি বলো কি x = কি হবে, তো ধরে নাও কিছু 3 কে আর 4, এটা ভ্যালু রয়েছে, বুঝেছো? ক্লিয়ার? তোমাকে এবার যেটা বের করতে দিয়েছে সেটা হলো 7x। বের করতে দিয়েছে কত, 7x - 4y, 4y বাই 3x + 2y। এবার জাস্ট ভ্যালু পুট করে দাও। 7x, x বরাবর কত, 3k, x বরাবর কত, 3k, ঠিক আছে? 3k, তো 7x বরাবর কত, 7 × 21, 21, 21k মাইনাস 4y। 4y মানে কি, y = কত, 4k। 4y মানে কত, 4 × 16, 16k, ঠিক আছে? আবার 3x, x বরাবর কত, 3k, 3x মানে 9k, 3 × 9 প্লাস 2y, 4, y = 4k, 2y মানে 8k, 4 × 8, এটা হলো, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে তুমি যদি মাইনাস করে নেবে 16 থেকে 20, 21 থেকে 16কে বাদ গেলে কত হবে, 5k, আর 9 আর 8 কত হবে, কে কে ক্যান্সেল, 5/17, 5/17, কে কে ক্যান্সেল, 5/17। কিন্তু কে না নিলেও কোনো ব্যাপার না, কিন্তু তুমি ফর্মালিটির জন্য ওটা নিয়ে নেবে, কখনো কখনো এটা কাজে লাগতে পারে, ঠিক আছে? 8 নম্বর, 8 নম্বর দেখো, বলা হয়েছে a/b = √7 = √3, then the value of 3a + 2b = 3a - 2b = which of the following। দেখো এখানে দুবার এই কোশ্চেনটা তোমাকে সামনে ফেস করতে হবে, একবার সলভ করতে হবে, সেকেন্ড টাইম
যত দূর অব্দি সলভ করতে হবে বারবার তোমাকে অপশন দিকে তাকাতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমি প্রথমে সলভ করি h2b = √7 √3, আর যেটা বের করতে হবে সেটাও লিখে আমরা সলভ করি, তারপরে শেষে গিয়ে আমরা দেখি। ঠিক আছে, চল। আমাদেরকে বলা হয়েছে a/b = কি, a/b বলা হয়েছে √7 √3, √7 তুমি এটা মানে এটা হলো a/b = √7 √3। ঠিক আছে, ওকে, এর ভ্যালু √7, বির ভ্যালু √3। এবার তুমি কি করবে, তোমাকে যেটা ভ্যালু বলা হয়েছে সেটা 3a + 2b, 3a + 2b/3a-, ঠিক আছে, এটাই ক্লিয়ার। ঠিক আছে, 3a, 7 মানে 2b মানে হয়ে গেল 3 আর ঠিক আছে, এটা সলভ করতে হবে এটাই, মানে এই রেশিওটাই বের করতে হবে, তাই না? তো এটা সলভ করতে শুরু করো। কি করবে, 3 √7 + 2b, 2 √3, 3 √7 -2 √3। এই ভ্যালুটা, কিন্তু এই ভ্যালু দিয়ে কাজ চলবে না, এই ভ্যালুটাকে তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। কিভাবে, র্যাশনালাইজ। আচ্ছা, এটা সার্চের নিয়ম রয়েছে, তোমাদেরকে আগে সার্চ যখন করিয়েছিলাম তখন বলেছিলাম এরকম রুটের জিনিস যদি নিচেরটা সরাতে হয় কি করতে হয়, রেশনালাইজ করে দিতে হয়। রেশনালাইজেশন কিভাবে করা হয় সেটা বলছি। এই জিনিসটাকে, এই যে জিনিস রয়েছে না, এটাকে কিভাবে লিখতে পারবে সেটা, √7 + 2 √3, 3 √7 -2 √3। দেখো, একটা জিনিস তোমরা জানো কি না, মাইনাস a - b, a + b, a + b, এটা ভ্যালু কি হয়, a² -b², আছে না, এটা হয়। তো আমি চাইছি কি এটা a আর b² তে করি, যাতে কি এটা রুট কেটে যায়। তো এটা কেটে গেলে কি কি করে কাটবে, কাটবে কি করে, তো এটা যেটা রয়েছে সেটা এখানে প্লাস করে। দেখো, যা উপর দিয়ে গুণ করবে নিচে দিয়ে তার গুণ করলে কোনো ইম্প্যাক্ট করবে, কোনো ইম্প্যাক্ট করবে না। তো আমি চাইছি এখানে যা রেশনালাইজেশন, সে সবসময় হয় এখানে যা সাইন থাকে তার উল্টো সাইন উপরে আর নিচে গুণ করে দিতে। তাহলে এখানে করবে কি, 3 √7 + 2 √3 দিয়ে গুণ, আর নিচেও করে দেবে তাই, 3 √7 + 2 √3। ঠিক আছে, ক্লিয়ার। এটা বলা হয় রেশনালাইজেশন, যা ভ্যালু নিচে থাকে সেম ভ্যালু, শুধু সাইন চেঞ্জ করে দেবে। যদি প্লাস থাকতো তো মাইনাস মাইনাস দিয়ে গুণ করে দিতে, মাইনাস থাকলে তো প্লাস প্লাস দিয়ে গুণ করে দিতে। এবার তোমার বুঝে গেছে কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি। তো তুমি বুঝে গেছো a + b, a + b। দেখো, a + b * a + b কি হবে, তো এটাকে বলা হয় কি, a + b² তার মানে উপরে এটা পুরোটা 3 √7 + 2 √3² হয়ে যাবে। আর নিচে, নিচে কি রয়েছে, a - b, a + b। দেখো, a - b, a + b, তার মানে হয়ে গেল a² - b²। মানে কি, 3 √7² আর -2 √3²। ঠিক আছে, এই ভ্যালুটা। এবার তুমি তো জানো a² + b² ফর্মুলা ভাঙবে কি করে, এটা তো জানো ভাঙ, এই যে a + b² যদি কোথাও থাকে তো এটাকে লিখো না, a² + 2ab + b², 2ab + b²। তো উপরে তো তাই রয়েছে, দেখো উপরে a + b² রয়েছে, এটাকে লিখতে পারি a²। মানে কি, 3 √7²। ঠিক আছে, + 2ab, 2ab মানে 2, এ জায়গায় 3 √7
বি মানে 2√3 প্লাস বি স্কোয়ার মানে 2√3 হোল স্কোয়ার। আর এখানে কি দেবো? তো এটা স্কোয়ার হলে দেখো এই স্কোয়ার সাথে এটা স্কোয়ার রুট কেটে যাবে, তো 7 হয়ে যাবে, কিন্তু এর উপর এটা স্কোয়ার হয়ে 9 হয়ে যাবে, 9 সাথে 63 হয়ে যাবে। এটা এটার সাথে এই স্কোয়ার রুট কেটে যাবে, মানে এই রুটটা কেটে যাবে, তো 3 হয়ে যাবে। আর এই স্কোয়ার এর উপর উঠে যাবে, 2 দুনি 4, তো 4 দিয়ে 12 ডাইরেক্ট করে। দেখো যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বুঝাচ্ছি, শোনো, রাফে করে এটা বুঝাচ্ছি। স্যার সব করিয়েছিলাম, কিন্তু রিভিশন না হয়তো দিয়ে থাকলে তো এটা একটু অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার না। দেখো 3√7 হয়েছে, এর হোল স্কোয়ার হয়েছে। এর হোল স্কোয়ার করলে কি হবে? এর উপরও স্কোয়ার আছে আর এর উপরও স্কোয়ার আছে, তো এটা স্কোয়ার সাথে এটা কেটে যাবে। ঠিক আছে, কারণ এর মানে কি, 3 গুণ 3 গুণ √7 গুণ √7, তো √7 কি হয়ে যাবে? 7 হয়ে যাবে, আর 3 আর 9 হয়ে যাবে, 9 সাথে 63 হয়ে যাবে। বুঝলে? তাই জন্য অত না করে আমরা সোজা জানি 3√7 উপর যদি স্কোয়ার হয়েছে, তার মানে এটার সাথে এটা ক্যান্সেল, মানে এটা হয়ে গেল 7, আর এর স্কোয়ার 3 এর স্কোয়ার হয়ে যাবে 9, 9 সাথে 63। সেরকমই 2√3 রয়েছে, 2√3, তো এটা স্কোয়ার সাথে এটা ক্যান্সেল, 3 হয়ে গেল, আর 2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, 4 দিয়ে 12। ঠিক আছে, বুঝলে? ক্লিয়ার? তো এই ভ্যালুটা আমাদের কাছে এলো। এবার সেম জিনিস এখানে করো, দেখো, তো এই ভ্যালুটা অলরেডি তুমি বের করেছো, কত হয়ে যায়? 63। তাহলে এটা নতুন করে করতে হবে না, 63 উপরে 63 প্লাস, আচ্ছা এটা গুণ করো, 2 দুনি 4, 4 দিয়ে 12। ঠিক আছে, 2 দুনি 4, 4 দিয়ে 12, 12√7 দিয়ে 21। ঠিক আছে, প্লাস এটা করেছো এখনই 12, 12 বাই কত? 12 মাইনাস হয়ে গেলে 51, এখান থেকে বাইরে 12 মাইনাস হয়ে গেলে 51। এবার যোগ করে দাও, কত হয়? 12 আর 63 কত? 75, 75 প্লাস 12√21/51। ঠিক আছে, এই ভ্যালুটা এলো। এবার দেখো এই ভ্যালুটাকে আমি স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি বলে এত লাগছে তোমরা এত। আচ্ছা এখান থেকে দেখো 3 কমন যাবে, হ্যাঁ কি? এখান থেকে 75 থেকে 3 কমন নিলে 25 হয়ে যাবে, তো 3 কমন নিয়ে নাও, 25 প্লাস 3 × 12 মানে এখানে 4√21 হয়ে যাবে, আর নিচে যেটা হয়েছে 51। ঠিক আছে, কমন নিয়ে নিলাম, এই জিনিসটাকে এখানে দেখো লিখে নিই। কারণ আবার দেখো গুণ করলে 75, 4 দিয়ে 12। ঠিক আছে, আবার 75 গুণ করলে আর 3 × 12, তো এবার দেখো 3 সাথে কেটে দাও, 17। তো এইটা ভ্যালু হলো 25 প্লাস 4√21/17, এইটা আমার কাছে ফাইনাল ভ্যালু এলো, এসে দাঁড়ালো। এবার আমরা অপশনে যাব, আর কোন অপশনে এই ভ্যালুটা আমাকে দেবে সেটা দেখতে হবে। অপশনে গিয়ে দেখো কোন ভ্যালুটা এই সেম অপশন দেবে। ঠিক আছে, সেম জিনিসটা কে দেবে? সেম জিনিসটা কে দেবে? কারণ অপশনে কেন যেতে বলছি, কারণ আছে। অপশনে না গেলে তো আমার চাপ আছে, কারণ এটা তো স্কোয়ার ফরম্যাটে দুটো ভ্যালু আছে অনেক সময়, একটা প্লাস একটা মাইনাস, তাই জন্য আবার চাপ করবে, তাই জন্য অপশনে সোজা চলে যাও। যেই অপশনটা দেখবে তুমি ক্লিয়ার রয়েছে ওই আনসারটা করে দেবে। অপশনে চলে আসো, অপশন নাম্বার বি তুমি যদি তুলে দেখো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি তোমার কাছে কি বলছে জানো? অপশন নাম্বার বি, বাকি সব কটা দেখবে, কিন্তু বি নাম্বার যখন তুলবে তখন তুমি পাবে অপশন নাম্বার বি রয়েছে 2 প্লাস √21, ঠিক আছে, -2 প্লাস √21, একই না? এটাই রয়েছে তো অপশন নাম্বার। ক্লিয়ার?
অপশন নম্বর বি এটাই রয়েছে তো, অপশন নম্বর বি √220 ঠিক আছে, এটা রয়েছে। এখান থেকে কোনটা আছে? দেখো √21, আর বাকিতে 21 আছে কি, সবকটাতে 21 আছে। ভালো। এবার দেখো এই জিনিসটাকে করে কি এটা আসছে, এই জিনিস করলে কি এটা আসছে, এটা দেখতে হবে। তো দেখো সলভ করো। আমি বলেছিলাম যা ভ্যালু থাকবে তার উল্টো নিয়ে নেবে, যা ভ্যালু থাকবে তার উল্টো নিয়ে নেবে। এটাকে ঠিক করে আগে সাজিয়ে নেবে। 2 + √21 বাই লিখে দাও √21 মাইনাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম এরকম করে দাও, √21 + 2, √21 + 2, ঠিক আছে। এবার দেখো এটা হয়ে যাবে কত? আচ্ছা, এটা ওকে ঠিক করে নাও, এটা ওকে ঠিক করে নাও, এটাও এদিকে করে নাও। √21 + 2, ঠিক আছে। তো এটা হয়ে যাবে √21 + 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর নিচে হয়ে যাবে √21 হোল স্কোয়ার -2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে সলভ করলে এটা √21 তো 21ই হয়ে যাবে স্কোয়ার করলে, আর +2 √21 * 2 + 2 এর স্কোয়ার, ঠিক আছে। 2 এর স্কোয়ার 4, ঠিক। আর নিচে করবে এটা তো 21 হয়ে যাবে, 21 - 4। দেখো নিচে 17 চলে এসেছে, আর এটা করলে 21 × 4 = 25, 25 + 2 = 4 √21/17, একই না? চলে এলো, তার মানে এটা হয়ে গেল আমার আনসার। এটা ঠিক আছে আনসার। এটা অনেক বড় ছিল, কিন্তু কোনো কিছু করার নেই, প্র্যাকটিস করলে তাহলে করতে পারবে। গ্রুপ ডির অপশন, গ্রুপ ডি না এনটিপিসি? এনটিপিসি, যাই হোক। তো দেখলে অপশন নাম্বার বি এটা সলভ করলে, যদি অন্য অপশন সলভ করবে এই আনসারটা দেবে না, তখন সরিয়ে দেবে, ঠিক আছে। অন্য অপশন গুলোকে যখন রেশনালাইজ করবে তো এই ভ্যালু আসবে, ঠিক আছে, কিন্তু এই বি নাম্বার করলে তো এটা চলে। আমি সবকটা করতে পারতাম, কিন্তু সবকটা করলে আমার এখানে টাইম বেকার বেকার ফালতু যাবে, কারণ আমার তো এক একটা লাইন স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে। তোমরা যখন করবে তখন পরীক্ষাতে চট করে তাড়াতাড়ি করে স্টেপ জাম্প করে করে দেখে নেবে, ঠিক আছে। ক্লিয়ার? চল সরিয়ে দে। 9 নাম্বার দেখো, বলছে আউট অফ রেশন মানে রেশিও, যা রয়েছে রেশিও তার মধ্যে সব থেকে ছোট স্মলেস্ট কোনটা রয়েছে? 15, 23, 17, 25, 7, 15, 21, 29, এর মধ্যে সব থেকে স্মলেস্ট কোনটা রয়েছে, এটা তোমাদেরকে কোশ্চেন রয়েছে। দেখো এই ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি বেশি লেন্দি হয়, কিন্তু রেল বা এরকম কোনো পরীক্ষাতে এটাকে সোজা করে তাড়াতাড়ি আনসার বের করার জন্য তোমাকে একটা সুযোগ দেয়। আর বা বুদ্ধি থাকলে এটা সুযোগ, এমন একটা অপরচুনিটি পাবে এটাতে, যে দেখছেন 2-3 সেকেন্ডের মধ্যে এটা আনসার দিয়ে ফেলবে। কিভাবে? চলো, তোমাদের কাছে যে যে রেশিও রয়েছে আমি দিচ্ছি, চলো দেখো। চলো, রেশিও যেটা রয়েছে 15:9 যেটা রয়েছে, প্রথম রেশিও রয়েছে 15 কত, 15:23, ঠিক আছে। সেকেন্ড রেশিও রয়েছে তোমাদের কাছে 17:25, 17:25, ঠিক আছে। থার্ড রেশিও রয়েছে 7:15, 7:15। ফোর্থ রেশিও রয়েছে 21:29, 21:29। চালাকি ওরা করেছে কি, এর মধ্যে বলছে তোমাকে সব থেকে স্মলেস্ট কোনটা হবে, স্মলেস্ট কোনটা হবে, ঠিক আছে। ক্লিয়ার? তো তুমি চুপচাপ করে এখানে দেখো কি এর মধ্যে ডিফারেন্সটা কত। তো বলবে 5, 3, 8 ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। 5, 3, 8 ডিফারেন্স রয়েছে। এখানে কত ডিফারেন্স রয়েছে? দেখো 3, 5, 8 ডিফারেন্স রয়েছে। এখানে কত রয়েছে? 8 ডিফারেন্স রয়েছে। এখানে কত রয়েছে? 8। সব জায়গায় যদি ডিফারেন্স সেম থাকে, সব জায়গায় যদি ডিফারেন্স সেম থাকে, তাহলে মাথায় রাখবে যেটা বড় ফ্র্যাকশন থাকে সেটা বড় হয়, ঠিক আছে। যেটা স্মল ফ্র্যাকশন থাকে সেটা স্মল হয়। মানে কি, নমিনেটর যার উপরেরটা এরকম যদি এটাকে সাজাবে সেটা কি হবে, এটা বলবে 15/23 হয়ে যাবে,
ঠিক আছে, এটা 17/25 হয়ে যাবে, আর এটাকে 7/15 লিখতে পারো, আর এটাকে 21/29 লিখতে পারো। তো যার উপরেরটা বড় হবে সেটা বড় হবে ভ্যালু, যার উপরেরটা ছোট হবে সেটা ছোট ভ্যালু। তাহলে সব থেকে যেটা হবে এটা আনসার, কারণ কি নোমিনেটর যেটা রয়েছে স্মল থাকলে ফ্র্যাকশন স্মল, ফ্র্যাকশন যেটা রয়েছে সে স্মল, ঠিক আছে, স্মল। বড় হলে নোমিনেটর বলবে সব থেকে লার্জেস্ট কোনটা রয়েছে, এটা স্মলেস্ট রয়েছে, ঠিক আছে। যদি বলবে লার্জেস্ট কোনটা রয়েছে, তো এর মধ্যে লার্জেস্ট এটা আছে, এটা লার্জেস্ট, ঠিক আছে, কারণ এর 21 যেটা রয়েছে সব থেকে বড়, ঠিক আছে, এর 7 রয়েছে সব থেকে ছোট। ক্লিয়ার? কিন্তু মাথায় রাখতে হবে এটা তখনই হবে যখন ডিফারেন্সটা সেম আছে। হ্যাঁ, ডি কেটে যাবে তো, হ্যাঁ ঠিক আছে, ডন করে নাও।